নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 27 জুলাই সোমবার দিন এই 5টি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 27 জুলাই সোমবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা অবশ্যই প্রত্যেককে বলবো কমেন্টস বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ফেলুন, কারণ আগামীকাল দিনটি হচ্ছে সোমবার। আর আগামীকাল শুধু সোমবার নয়, শ্রাবণ মাসের সোমবার। তাই আপনাদেরকে অনুরোধ রইল প্রত্যেকেই হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে ফেলুন কমেন্টস বক্সে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়। তো আগামীকাল এই 5 রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে। তবে শুধুমাত্র যারা ভিডিওতে বলা রাশির নাম জেনে টিকিট কাটবেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটবেন। অনেকেই শুধুমাত্র ভিডিওতে বলা রাশির নাম জানার জন্যই ভিডিও দেখেন, আর রাশির নাম জানা হয়ে গেলেই আপনারা স্কিপ করে বেরিয়ে যান। আখিরে লস কিন্তু আপনাদেরই, কারণ আমি প্রতিটা ভিডিওতে পই পই করে একটা কথাই বারবার বোঝানোর চেষ্টা করি যে এই যে আমি প্রতিদিনই কোনো না কোনো রাশির নাম বলি, আজকের ডেটে যেমন 5টি রাশির নাম বলবো, আগামীকাল যে রাশিগুলির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে সেই রাশির মধ্যে যদি বাই চান্সলি আপনার রাশির নাম পড়ে যায় তাহলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না। আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, অর্থাৎ রাহু কতটা আপনার জন্মছকে শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে রাহু গ্রহ। এই বিষয়গুলো কিন্তু আপনাদের আগে জানতে হবে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই যারা প্রচুর লস করে ফেলেছেন তাদেরকে বলবো আগে নিজস্ব জন্মছক বিচার করে প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে নিজের বাস্তুকে দেখাবেন, কারণ আমি দেখেছি অনেকের বাস্তুতে ডিফেক্ট থাকার জন্য জীবনে বিভিন্ন রকম সমস্যা চলে আসে, যেমন কোর্ট কাচারি, হ্যাঁ আইনত জটিলতা, এবং সাথে অনেকের দেখেছি বিবাহ জীবনে বা দাম্পত্য জীবনে সমস্যা চলে আসে, সন্তান সুখে বাধা চলে আসে। এই জায়গাগুলো কিন্তু বাস্তুতে খারাপ রাখার জন্য হয়। তাই আমি বলবো জীবনে যে কটা দিন বেঁচে থাকবেন সুখে শান্তিতে বেঁচে থাকার চেষ্টা করুন। টাকা আজকে আপনার কাছে আছে, কালকে নাই, আবার পরশুদিন কিন্তু আপনার কাছে আবার টাকা চলে আসবে, এটাই বাস্তব। তো যারা ভাবছেন জীবনকে একটা আলাদা আঙ্গিকে নিয়ে যাব, একঘেয়েমি জীবন থেকে চেঞ্জ করবো নিজের লাইফকে, তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা মনে মনে ভাবছেন যে যেমন চলছি তেমন চলবি, অসুবিধা নেই, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ দয়া করে করবেন না। আশা করি বুঝতে পারলেন। আসুন আগে বলে দিই আগামীকাল 27 জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহু কাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 27 জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 6 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 20 মিনিটে। আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর কিন্তু চতুর্দশী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৈধৃতি যোগ,
নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বশারা নক্ষত্র। করণ থাকছে তৈতিল করণ। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 6:45 থেকে এবং থাকবে সকাল 8:25 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে টিকিট কাটা থেকে, যে কোনো কিছু কেনাকাটা থেকে। আগামীকাল 27 জুলাই সোমবার দিন আমি বিশেষ 5টি রাশির নাম আপনাদেরকে বলবো, যে রাশিগুলি হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জুলাই সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27 জুলাই সোমবার আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জুলাই সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27 জুলাই সোমবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 6। এই যে 6 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জুলাই সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 2। হ্যাঁ, এই যে 2 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জুলাই সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 27 জুলাই সোমবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। আর এই যে 5 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27 জুলাই সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। আর এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।